বাড়ি ফিরছেন সোনালী খাতুন। হাসপাতাল থেকে এই মুহূর্তে বেরোচ্ছেন সোনালী আর তার ছেলে। আজ বাড়ি ফিরবেন সকালে। বাবা চলে এসেছেন নিতে। সেবক রয়েছে আমাদের সঙ্গে, আরো জানাবে পরিস্থিতিটা। সোনালী সেবক অবশেষে ঘরে ফেরা। একদমই দেখো, সেই অ্যাম্বুলেন্সের ছবি ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। কিছু এখনই রওনা হয়ে যাবেন তারা। এখান থেকে সরাসরি যাবেন পাইকর নিজের বাড়িতে। মালদা থেকে 90 কিলোমিটার দূর মুরারই বিধানসভা পাইকর 2 ব্লকের পাইকর গ্রামে তার বাড়ি। এই মুহূর্তে সরাসরি সেই ছবি। অ্যাম্বুলেন্স বন্ধ হচ্ছে এবং পুলিশের এসকর্ট তৈরি। 90 কিলোমিটার দূরে বাড়িতে পৌঁছাবেন। মালদা মেডিকেল কলেজ থেকে রওনা হচ্ছেন। বহু প্রতীক্ষিত তার ঘরে ফেরা। রওনা হচ্ছেন যে কবে বাড়ি ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা। আর কিছুক্ষণ আগেই কিন্তু আমার সঙ্গে কথা হলো, মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালেন। রাজ্য সরকার যেভাবে পাশে থেকেছে তার জন্য কিন্তু অভিনন্দন জানিয়ে গেলেন। মালদা মেডিকেল কলেজে রীতিমতো স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাকে আমরা জানি যে তাকে প্রথমে রক্ত দিতে হয়, তারপরে অন্যান্য কিছু শারীরিক পরীক্ষা করা হয়। তার বাবা রয়েছেন মালদা মেডিকেল কলেজের ট্রমা কেয়ার সেন্টার। এইখান থেকে কিন্তু মালদা পুলিশ, একই সঙ্গে বীরভূম পুলিশের গাড়ি রয়েছে এসকর্ট করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে বাড়ির উদ্দেশ্যে। কারণ সেখানে 5 বছরের শিশু সন্তান রয়েছে। সেই শিশু সন্তানও কিন্তু এতদিন মা ছাড়া ছিল। প্রথমে তিনি ইচ্ছে প্রকাশ করেছেন যে বাড়িতে গিয়ে তিনি শিশুর সঙ্গে দেখা করতে চান। তার ইচ্ছে মতোই সোনালীকে মালদা মেডিকেল কলেজ থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে পাইকর গ্রামের বাড়িতে। রামপুরহাটে যাওয়ার পথেই এই যে পাইকর, সেই পাইকরে কিন্তু আমরা দেখছি তার বাবা রয়েছেন। এই মুহূর্তে কথা বলবো। সেই মুহূর্তে ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। মালদা মেডিকেল কলেজ থেকে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি ছিলেন সোনালী খাতুন আর তার ছেলে। সাপমুক্তি হয়েছে অবশেষে, দেশান্তরের সাপমুক্তি। 6 মাস পর গতকালই দেশে ফিরেছেন বীরভূমের সোনালী খাতুন আর তার ছেলে। আর আজ সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, ঘরে ফিরছেন সোনালী খাতুন আর তার ছেলে। বীরভূমের পাইকর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন মালদা মেডিকেল কলেজ থেকে। সঙ্গে বীরভূম এবং মালদার পুলিশ রয়েছে, এসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। রওনা দেওয়ার আগে কি বললেন সোনালী খাতুনের বাবা ভদু শেখ, শুনুন। মমতা সরকার, অভিষেক, তামিরুল ইসলামরা ওরা না হলে তো ঘুরেতে পারতাম না। ওদের জন্যই ঘুরেতে পারছি। ওদেরকে বহুত ধন্যবাদ।